আওয়ামী লীগ বা তার আগে যতগুলো সরকার ছিল ওই সরকারের মতো এই সরকারের মধ্যেও কিন্তু একটা অস্বীকারের সংস্কৃতি কাজ করছে। যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা উঠলেই তারা বলে সংখ্যা দেন, এবং সংখ্যায় যেখানে না পারেন সেখানে বলেন যে এর আগে তো এর চেয়ে আরও বেশি হতো, এবং আমরা তো চেষ্টা করছি। যে বিষয়টা হচ্ছে 5 থেকে 8 আগস্টের আমরা অনেক দৃষ্টান্ত আছে যে মানুষ নেমে আসছে, তখন ছাত্র নেতারা নেমে আসছে, নাগরিকরা নিজেদের নাগরিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই সময়েই মব ভায়োলেন্স যেটা, অর্থাৎ সংঘবদ্ধ সহিংসতা, কারো বাড়িতে যে হানা দেওয়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে হানা দেওয়া, পদাধিকারীদের সরতে বাধ্য করা, অপদস্থ করা, অপমান করা, সেটা কিন্তু তখনই শুরু হয়েছে এবং সেটা আর থামেনি। সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্তব্য ছিল সেটা থামানো, আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া। একজন যদি স্বৈরাচারের দোসর হয়, সে সচিব হোক আর অন্য যে কোনো পদে থাকুক, উপাচার্য হন, তাকে একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে সরাতে হবে। তদন্ত হতে পারত, তার বিরুদ্ধে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে পারত, অথবা তাকে ছুটি দিতে পারত আইনি প্রক্রিয়ায়। এখন এখানে আপনি যে বললেন যে তার বাড়ি তালা দিয়ে দিলেন, তো সেটা আইনের শাসন হলো না। এই যখনই আইনের শাসনটা ভেঙে পড়ল, অর্থাৎ আইন যাদের প্রয়োগ করার কথা, যাদের মান্য করার কথা, তারা আইন ভঙ্গ করল, তখন তো অন্যরা এটি করবেই। আরেকটি, এই যে পরিসংখ্যান যা আছে তার চেয়ে তো অনেক অপরাধ বেশি ঘটেছে। 5 আগস্টের পর আরেকটি যে উদ্বেগজনক ঘটনা ঘটল, কারাগারে 2টো কারাগার ভেঙে তো বন্দীরা পালিয়ে গেল। অন্যান্য কারাগার থেকেও যারা জঙ্গি তৎপরতার দায়ে, মানে গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে, গুরুতর না, জঙ্গি তৎপরতার দায়ে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সন্ত্রাসের অভিযোগ ছিল, তারা দেখিয়েছে যে এটা রাজনৈতিক মামলা ছিল। আচ্ছা, যদিও এটার সাথে রাজনৈতিক মামলার কোনো সংযোগ ছিল না। সুতরাং এক ধরনের পেশাদার যে অপরাধী, তারা বেরিয়ে আসলো। না, এখানে আরেকটা সৌরভ ভাই, যে বলা হচ্ছে যে মব বলুন অথবা অপরাধীর পিছনে অপরাধীরা নানাভাবে আশকারা পাচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, সেটা কি আপনার মনে হয়? বিশেষজ্ঞরাই বলছেন, অপরাধ বিশেষজ্ঞরাই। বিষয়টা হচ্ছে এখন অপরাধ কোনটা। আমাদের তো একজন সরকারের খুব দায়িত্বশীল ব্যক্তি, তিনি বললেন মব ভায়োলেন্স আর পেশার গ্রুপ হিসেবে। হ্যাঁ, পেশার গ্রুপ। এখন আপনি মব ভায়োলেন্স এরকম একটা গুরুতর ফৌজদারি অপরাধ, আপনি জবরদস্তি করা, সোজা কথা আইন হাতে তুলে নেওয়া, সেটাকে যদি আপনি বলেন যে এটা প্রেশার গ্রুপ, তাহলে তো এই সমস্ত বাংলাদেশের প্রেশার গ্রুপই কাজ করেছে। সরকার কোথায়? যে বিষয়টি সরকার আমলে নেয়নি বা নিতে পারেনি, আইনশৃঙ্খলার প্রথমে পুলিশের উপর দোষ চাপানো হলো যে পুলিশ সক্রিয় না, তারা নিষ্ক্রিয়, এবং তারা তাদের অতীত অপকর্মের জন্য তারা গা ঢাকা দিয়েছে, অথবা তারা কর্মস্থলে আসেনি, কর্মস্থলে আসলেও দায়িত্ব পালন করেনি। কিন্তু পুলিশকে কি দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে সব ক্ষেত্রে? আমি 2টো ঘটনার কথা বলি, একটা হচ্ছে পটিয়া আর একটা পাটগ্রাম। হ্যাঁ, পাটগ্রামে বিএনপির নেতারা, স্থানীয় নেতাকর্মীরা, সেখানকার তাদের কর্মীদের থানায় আটক ছিল, তাদের কর্মীদের ছিনিয়ে নিয়েছে, মব ভায়োলেন্স করে নিয়েছে, জবরদস্তি করে নিয়েছে। সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু পটিয়ায় এক গ্রুপ তরুণ যে বললেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে, যে মিস্টার ক তিনি ছাত্রলীগ করেন, তাকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ তারা আইন মান্য করার জন্য বললো যে তার মধ্যে কি আছে মামলা, কি অভিযোগ আছে, কি মামলা আছে। জি, তারা বলছে অভিযোগ না, আমরা বলছি তাকে গ্রেপ্তার করতে হবে। এবার এটা নিয়ে কিন্তু আপনি বলতে চাচ্ছেন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীও বা কতটুকু স্বাধীনভাবে বা আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবে? দৃষ্টিভঙ্গি কোনটা? সরকার কোনটা করতে চায়? অপরাধীদের আশকারা দিতে চায়, না অপরাধীদের বিচার করতে চায়, না আক্রান্তকে সুরক্ষা দিতে চায়? জি, আক্রান্তকে সুরক্ষা না দেয়, কিছু যুক্ত